কি লাইভে এলাম? লাইভে এখনো কি দেখাচ্ছে আমাদের? হ্যাঁ, আমরা লাইভে এসেছি, ফেসবুকে দেখতে পাচ্ছি। যারা স্ক্রিনে আছো এবং বন্ধুরা যারা আছেন, আমরা কয়েকটা সেকেন্ড সময় নিয়ে নেব আমাদের যার যার পেজে বা যার যার প্রোফাইলে অনুষ্ঠানটাকে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে সকলে দেখতে পান। আমাদের বন্ধুরা যদি কেউ থেকে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব একটু আমাদের কনফার্ম করার জন্য। হ্যাঁ, ফেসবুকে আমাদের দেখা যাচ্ছে, কিন্তু বন্ধুরা কি আমাদের দেখতে পাচ্ছেন না? দেখতে পেলে আমাদেরকে কাইন্ডলি জানান যে আমাদের দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আমাদের নিজস্ব গ্রুপে, ফেসবুক পেজে, সব জায়গায় একবার একটু চট করে শেয়ার করে দিই। বন্ধুরা যারা আছো, তোমরাও তোমাদের পেজে এবং অন্য জায়গায় শেয়ার করে দিতে পারো। গ্রুপে শুভ সন্ধ্যা জানাচ্ছি সকলকে। নমস্কার। আজকের আমাদের শ্রুতি মঞ্জুরির কয়েকজন সদস্য আছেন। আমরা মাঝে মধ্যেই আসবো বলে এর আগেও জানিয়েছি। আবার মাঝখানে 1 সপ্তাহ বাদে আবার দেখা হবে আপনাদের সকলের সঙ্গে। তার আগে আজকের সন্ধে রাতটুকু, বৃষ্টি তো মোটামুটি কম বেশি সব জায়গাতেই শুরু হয়েছে, তাই আজকে কোনো নির্দিষ্ট আমরা থিম কিছু রাখিনি। পুরোটাই কথায় এবং কবিতার মাধ্যমে। গল্প তো নিশ্চয়ই হবে, এবং তার সঙ্গে শুনবো আমাদের যারা আজকে বন্ধুরা সঙ্গে আছেন, যারা সদস্যরা সঙ্গে আছেন, তাদের মুখে আবৃত্তি। 1-2জনকে দেখতে পাচ্ছি আমাদের নিজেদের গ্রুপে। আমি একটু শেয়ার করছি যাতে সবাইকে পেয়ে যাই আমরা চট করে। যারা আছেন ফেসবুকে বা যারা আছো, আমাদের যদি একটুখানি লিখে দাও, মেসেজ করলে খুব ভালো হয়। অনুষ্ঠানের কোনো নিয়ম কানুনের বালাই নেই। একেবারেই ঝরঝরে সঙ্গে যদি আপনারা নিজেদের নিজস্ব জায়গায় চা কফি নিয়ে বসতে পারেন। যদিও আজকে আমাদের কোনো অ্যারেঞ্জমেন্ট সেই অর্থে নেই, নিজেদের চা কফি আমার অন্তত নিয়ে বসা হয়নি। জানি না যারা রয়েছেন স্ক্রিনে তারা বসেছেন হয়তো। বন্ধুদের রিকোয়েস্ট করব আমাদের একটু কনফার্ম করতে যে আমাদেরকে দেখা এবং শোনা দুটোই যাচ্ছে কিনা। কয়েকজনকে তো দেখতে পাচ্ছি যারা এখানে আমাদের, শুধুমাত্র লাইক না দিয়ে একবার যদি লিখে দেওয়া হয় যে অন্তত আমাকে শোনা যাচ্ছে কিনা, তাহলে শুরু করি। শুরু করতে করতেই পাশে আওয়াজ পাচ্ছি জানলার বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আমাদের সঙ্গে আজকে আছে দেবস্মিতা, তৃষ্ণাদি, তৃষ্ণা বিশ্বাস, সুচেতাদি, সুচেতা চ্যাটার্জি, নিষ্ঠা, এবং সঙ্গে আছেন চন্দ্রানিধি। আর বন্ধুরা কি কেউ নেই? এনিওয়েজ, এক্ষুনি না থাকলেও 2-1 মিনিটে অবশ্যই এসে যাবেন। 9টা যেহেতু বেজে গেছে, তাই শুরু করলাম আজকের আমাদের শ্রুতিমঞ্জরির সদস্যদের নিবেদন কথায় এবং কবিতায়। কিছুটা সময় আমরা কাটাই একসাথে বসে। আমরা দুজনে কপোত কপতি হলে বাড়িতে বাঁধবো খড়কুটো দিয়ে বাসা। আমরা দুজনে কল কল্লোলে তবে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা। আমাদের কথা জানাজানি হবে খুব, বকম বকম স্বরেতে মাতবে বাড়ি। বলো তো, আমরা একবার জীবনেতে কপোত কপতি কিভাবে যে হতে পারি? মেঘে রোদ্দুরে ভাসাবে তোমার ডানা, আমি ঘুরে ঘুরে খাদ্য আনবো ঘরে। বৃষ্টিতে তুমি কাঁপবে দারুণ, তোমার আদর ঝরবে মন উচাটন স্বরে। পাখির পালকে ভালোবাসাবাসি খেলা, এসো আজ খেলি একলা জগৎ ভুলে। আমাদের কথা আগামী মানুষ এসে নেবে নাকি তার ওষ্ঠে আদরে তুলে? আমরা দুজনে কপোত কপতি হলে
বাড়িতে বাঁধবো খড়কুটো দিয়ে বাসা, আমরা দুজনে কল্লোলে তবে, দুজনে জাগাবো দুজনের ভালোবাসা। শুরু করলাম প্রমোদ বসুর লেখা একটি কবিতা দাম্পত্য দিয়ে। আজকের আমরা খুব বেশি জন নেই, আছি কয়েকজনই। আমাদের নিজেদেরই যা স্বাভাবিক, বিভিন্ন রকম ওয়েদার চেঞ্জের কারণে আমাদের কয়েকজন বন্ধুরা তাদের জ্বর এবং তাদের গলা একেবারেই স্বর বেরোচ্ছে না। যদিও আমারও স্বর একেবারে স্পষ্ট নয়, যারা রোজ শোনেন তারা বুঝতে পারছেন। এবং এখানেও আমাদের যারা বন্ধুরা আছেন তাদের সকলের একদম সেই ফিটফাট একটা ঝরঝরে আজকে খুব একটা দেখতে পাচ্ছি না, সেটা শারীরিক কারণেই। তবুও প্রথম নিবেদন কার কাছে আসি? কৃষ্ণাদি, তৃষ্ণাদি তোমার কাছে আসছি প্রথম নিবেদনে। তৃষ্ণাদি আমাদের শ্রুতিমঞ্জরির সদস্যা, আমাদের এখানে আমরা একসাথে চর্চা করি আবৃত্তি। আহ তৃষ্ণাদি, এই মুহূর্তে কোথায় আছো? মানে এই জন্য আ- বলা যে যা হয় পরিবারের পারিবারিক যেসব কর্মকাণ্ড, কখনো উনি এক শহরে থাকেন, কখনো আরেক শহরে থাকেন। আজকে কোথা থেকে জয়েন করেছো? আজকে আমি আসাম থেকে জয়েন করেছি। আসাম থেকে। বেশ। বৃষ্টি শুরু হয়েছে নাকি? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে বাইরে। তুমি একটু এগিয়ে আসবে তৃষ্ণাদি, আবৃত্তি করার সময় ধীরে শোনা যাবে না হলে। ঠিক আছে। আজকে কি আচ্ছা। শোনাচ্ছ একটুখানি জোরে বলো, তাহলে স্পষ্ট হবে। আজকে কি শোনাচ্ছ? আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে শোনাবো। আচ্ছা, বেশ। তাহলে আমাদের পরিবেশনের মধ্যে আমি শুরু করেছিলাম প্রমোদ বসু দিয়ে, কিন্তু আজকে আমাদের কথায় কবিতায় আবৃত্তিতে প্রথম আবৃত্তি তৃষ্ণাদি, শ্রীমতী তৃষ্ণা বিশ্বাস, রবি ঠাকুরের, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে। শুভ সন্ধ্যা সবাইকে। নমস্কার। শুভ সন্ধ্যা, নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর। তাদের গাছে গাই যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের ওপরে নিই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ঘরে আমের বন। তাদের খেতে যখন পিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। বাহ, বেশ ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে। বন্ধুরা যারা ক্যামেরার ওই পারে আছেন, তাদের কিন্তু আমাদের সব সময় একটা অনুরোধ থাকে, কিছুটা সময় তো আমরা কথা বলবো, গল্প করব। কথা কিন্তু আপনাদের সাথে বলার মাধ্যমটা একটু অন্য রকমের। কি রকম? আপনারা আমাদেরকে লিখবেন, না লিখলে বুঝবো কি করে?
আপনারা লিখবেন এবং আমি এখানে বসে আছি অনুষ্ঠানে আপনাদের লেখার সমস্ত কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। এবং কারা কারা আছেন সেটা জানতে পারলে, যারা আজকে এসেছেন এখানে আবৃত্তি করতে, তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আমরা স্বাভাবিকভাবেই যখন জানতে পারি যে, আমি যখন নামগুলো পড়বো একে একে, বাড়ির লোকজন রয়েছেন বা বন্ধু পরিজনরা রয়েছেন, তখন কিন্তু একটা অন্য রকমের আনন্দ হয় যে আচ্ছা আমার বাড়ির লোকেরা সঙ্গে আছেন। সুতরাং বন্ধুরা যারা সঙ্গে আছেন, লিখুন, আমাদের কাছে লিখুন। লেখাগুলো আমরা পড়তে চাই, বন্ধুদেরকে জানাতে চাই, এবং সঙ্গে থাকুন। চন্দ্রানিধিকে রিকোয়েস্ট করব, চন্দ্রানিধি তোমার মোবাইলটাকে, তুমি মোবাইলে জয়েন করেছো, ওটাকে হরাইজন্টালি যদি ঘুরিয়ে নাও, লম্বালম্বি না রেখে ওটাকে কাত করে নাও। ল্যাপটপে করেছিলাম, নেটের সমস্যা না, হচ্ছে দ্যাটস ওকে, ল্যাপটপে। তুমি ওটাকে ঘুরিয়ে নাও। আচ্ছা, ঠিক আছে। কোনো বন্ধুরা, বন্যাদি, বন্যাদিকে আজকে খুব মিস করছি। বন্যাদির আজকে আমাদের অনুষ্ঠানে থাকার কথা, এবং আমাদের অনেক বন্ধুরাই জানেন, যারা আমাদের এর আগের অনুষ্ঠানে ছিলেন, অনুষ্ঠান বলতে সেটা মঞ্চানুষ্ঠানের কথা বলছি। সেখানে বন্যাদি কবিতা লেখেন নিজে, এবং বেশ কিছু প্রকাশিত বই আছে। আজকে আমাদের আবদার ছিল বন্যাদির কাছে যে আলাদাভাবে আবৃত্তি না শুনে ওনার লেখা কবিতা আমরা কিছু শুনবো বলে। কিন্তু ওই যে বললাম শুরুতেই, বৃষ্টি, ওয়েদার চেঞ্জ, সবকিছুতে আমাদের দুজন বন্ধু নেই আজকে, আজকের অনুষ্ঠানে বন্যাদি নেই আমাদের সঙ্গে, এবং সৌমিতা থাকতে পারেনি শারীরিক একই কারণে। গলা এই মুহূর্তে কারোর সঙ্গ দিচ্ছে না। তবে বন্যাদি, অনুষ্ঠান তো আমাদের চলতেই থাকে, আবার 2-1 সপ্তাহ বাদে আবার আমরা আসবো, এবং তখন নিশ্চয়ই তোমাদেরকে পাবো। বন্যাদি তৃষ্ণাদিকে লিখেছেন, খুব ভালো বললি তৃষ্ণা। হ্যাঁ, তৃষ্ণাদির কবিতা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। চলে আসি সুচেতাদির কাছে। সুচেতাদি অনেকক্ষণ ধরে স্ট্রাগল করেছেন আমাদের অনলাইনে আসার জন্য, বেশ ঝক্কি টক্কি পইয়ে। সুচেতাদির কাছে আসবো। সুচেতাদি ব্যাঙ্গালোরে থাকেন। সুচেতাদি, তোমার ওখানে বৃষ্টির কি খবর, কত দূর? না, মোটামুটি বৃষ্টি সারা বছরই পড়তে থাকে। ব্যাঙ্গালোরের ওয়েদার তো খুব সেই, ভালো। এমনিতে তোমার আমাদের ওখানকার ওয়েদার তো খুব বড়ই সুবিধা। মনোরম। হ্যাঁ, খুব মনোরম। সবাইকে আসার জন্য এই নিমন্ত্রণ রইলো ব্যাঙ্গালোরে। বাহ, তুমি কিন্তু এটা আবার নিমন্ত্রণটা পাবলিকলি জানালে। হ্যাঁ, পাবলিকলি, কারণ publicly, কারণ ব্যাঙ্গালোর আসার জন্য সবাইকে আমার তরফ থেকে নিমন্ত্রণ রইলো, কারণ ওয়েদার একদম, সত্যি খুব সুন্দর। গ্রহণ করা হলো। থ্যাংক ইউ। আজকে কি শোনাবে সুচেতা দি? নমস্কার, আজ আমি মন্দাক্রান্ত সেনের কবিতা অর্জুন কৃষ্ণচূড়ার কথা। ও আচ্ছা, বেশ, শুনি তাহলে। আমি মিউট হয়ে যাচ্ছি, শুরু করো। অর্জুন কৃষ্ণচূড়ার কথা, মন্দাকান্তা সেন। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত যেন হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ায় বীজ, যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র লাল, অর্জুন তাকে চাইলো আপন করে। নত জানু হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে থাকে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে সেই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সে বিকবে না কারোর কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, উচ্চনে শুধু বাকল ঝরছে ছড়ে, সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রেজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে দেখো।
নমস্কার। বাহ, বেশ সুন্দর লাগলো এবং শেষটা বেশ ভালো লাগলো। রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। শুনলাম মন্দাক্রান্তা সেনের অর্জুন কৃষ্ণচূড়া গাছ। বেশ ভালো লাগলো সুচেতা দি, থ্যাংক ইউ সো মাচ। আমরা বন্ধুদের দেখতে পাচ্ছি এবারে একে একে আসা শুরু হয়েছে। আমরা সুচেতাদির আগে আবৃত্তি শুনেছিলাম তৃষ্ণাদির, এখন শুনলাম সুচেতাদির। বন্ধুরা যারা রয়েছেন, আমি একটু আগে লিখেওছি, আপনারা লিখুন, আপনাদের মতামত জানান, আমাদের সকলের আবৃত্তি কেমন লাগছে সেটা জানান। সেটা এখানে পড়বো, না হলে গল্প করব কি করে, কথা বলবো কি করে? লিখুন, কারণ ওইটা ছাড়া তো এক্ষুনি কোনো মাধ্যম নেই আপাতত, যতক্ষণ না সামনাসামনি দেখা হচ্ছে। সঙ্গে সঙ্গে বন্যাদি লিখে দিয়েছেন সুচেতাদিকে, সুচেতা খুব ভালো। হ্যাঁ সুচেতাদি, বেশ ভালো লেগেছে তোমার আবৃত্তি। প্রজ্ঞা মাসি সঙ্গে আছেন, প্রজ্ঞাশ্রী চক্রবর্তী, সুন্দর পরিবেশনা। থাকো তোমরা সঙ্গে। এনাদের গত সপ্তাহে অনুষ্ঠান আমরা দেখেছি, যারা নতুন ছিলেন শ্রুতিমঞ্জরিতে। আজকে আরো এক ঝাঁককে নিয়ে আসা হয়েছে, যদিও সঙ্গে আমাদের দুজন বন্ধু শারীরিক কারণে আসতে পারেননি, কিন্তু পরবর্তী অনুষ্ঠানে তাদেরকে আমরা নিশ্চয়ই দেখতে পাবো। কার কাছে আসে? আজকে তো আমাদের খুব বেশি সংখ্যক বন্ধু নেই, মাত্র 9টা 20। এত তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে দিলে হয়? আমরা কি আজকে একটা একটা কবিতাই রেখেছি যার যার ঝুলিতে? আচ্ছা, বেশ। আসি তাহলে চন্দ্রানিধির কাছে। চন্দ্রানিধি আমাদের কি শোনাবে? আমি সেই গল্পটা শোনাবো আজকে। আমার নিবেদন সেই গল্পটা। বাহ, নমস্কার। কবি নমস্কার। পূর্ণেন্দু কর্তৃক আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো। পাহাড়টা, আগেই বলেছি, ভালোবেসেছিল মেঘকে। আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছো। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, না পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। নমস্কার। বাহ, চন্দ্রানিধির থেকে আমরা আবৃত্তি শুনলাম পূর্ণেন্দু পত্রীর। আমাদের সঙ্গে আছেন পার্থদা। আর সাবাস, আগের দিন পার্থদাকে লিঙ্কটা আমার সময় মতো পাঠানো হয়নি লাইভ চলাকালীন, ওই জন্য আজকে একদম মনে করে পাঠিয়েছি, যদিও একটু দেরি হয়েছে, কিন্তু পাঠিয়েছি। পার্থদা জানতে চেয়েছেন কবিতা নির্বাচন কি যারা আবৃত্তি করছেন তাদের? সম্ভবত তাদের, কি তৃষ্ণাদি, সুচেতাদি, চন্দ্রানিধি, এখনো পর্যন্ত কবিতা নির্বাচন হুম নিজস্বই তো? নিজস্বই। হুম হুম হুম, নিজস্ব, নিজস্ব। যা যা শেখা হয়েছে সেখান থেকে তারা নিজেরা। আজকে আসলে পার্থদা কোনো রকম থিম নিয়ে বসা হয়নি। বাইরে বৃষ্টি পড়ছে, আমার এখানে তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে একেবারেই গল্প এবং কথায় নিজেদের পছন্দ মতো কয়েকটা কবিতা আহ আবৃত্তি পরিবেশন করার জন্য আজকে এখানে বসা। বন্যাদি লিখছেন চন্দ্রানীদিকে বাহ। রিঙ্কুদি এসেছেন, থ্যাংক ইউ রিঙ্কুদি, থাকো সঙ্গে, খুব ভালো লাগলো। আজকে মনে হচ্ছে খুব বেশিক্ষণ আমরা টানবো না,
তাড়াতাড়ি হয়ে যাবে, যদিও আজকে আমরা বসেছি অনেকটা দেরিতে। সাধারণত আমরা 8টা, ম্যাক্সিমাম হলে 8:30 চেষ্টা করি, কিন্তু আজকে আমাদের রেগুলার ক্লাস ইত্যাদি আরো বিশেষ কিছু কারণে আমরা সময়টা নির্ধারণ করেছিলাম রাত 9টায়। আগামীকাল অফিস, স্কুল সবই আছে। আজকে আমাদের সংখ্যাটাও কম, যে কজন আমরা বসে আছি। তাই আজকে খুব বেশিক্ষণ হয়তো আমাদের বসা হবে না। সবকিছুতে এত আমি আমি, আমার আমার, নিজের ভেতরে বেঁধেছো নিজেকে, নিজেরই হাজার বাঁকে, হাজার আমিতে ছড়ানো যে আমি, কিভাবে চিনবে তাকে? আলোর ঝলকে যতটুকু পাও, সে তো শুধু অংশ তো। যেখানেই যত ক্ষত জমে ওঠে আমি, সেই সব ক্ষত। প্রতি মুহূর্তে স্নাতক যে আমি, প্রতি মুহূর্তে সব, সে আমির মাটি বুক ভেঙে তোলে স্পন্দিত পল্লব। সে আমিতে এসে হাজার আমির ঢেউ তোলে জাহ্নবী। পথে আনপথে, গঞ্জে বাজারে, আলিং সে আমি, কবি। শঙ্খ ঘোষের কবিতা আমি। এরপরে আসছি সরাসরি নিষ্ঠার কাছে। নিষ্ঠা, অফিস ছিল? নমস্কার। হ্যাঁ, অফিস ছিল। অফিস ছিল। অফিস সেরে সাজুগুজু করে, আমরা সবাই করেছি, কাজকর্ম সেরে সাজুগুজু করে আজকে নিষ্ঠা এখানে। নিষ্ঠা, আজকে কি শোনাচ্ছিস? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। ওকে, ভেরি গুড। বা কিন্তু বাবু নিষ্ঠা, কথাগুলো প্রত্যেকটা মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সব কটা কথা কেটেছে। কি করি? আচ্ছা, এখন তুই শোনা সেট করতে করতে যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। হুম। আহ পার্থদা লিখেছেন, যতটা শুনতে পেলাম তাতে নির্বাচন বেশ লাগলো। থ্যাংক ইউ হুম। পার্থদা। হ্যাঁ, আজকের পরিবেশনটা এবং নিবেদন পুরোটাই ছেড়ে দেওয়া হয়েছিল, যার যেটা পছন্দ। বেশ, নিষ্ঠা। আচ্ছা পার্থদা, এক জায়গায় লিখেছো, বাহ, ওটা কি বাই চান্স আমাকে লিখেছো? একবার জানিও। বা শুনতে একটু সময় লাগে তো, জানিও। নিষ্ঠা, কবিগুরু রবীন্দ্রনাথ হ্যাঁ, ঠাকুরের কি যেন বলবি, সোনার সোনার তরী। তরী। এবার আওয়াজটা ঠিক আছে? না বাবু, কথা তো কেটে যাচ্ছে। বল দেখি। আহ সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর। শোনা গেল? তুই বল। কাটছে কথা, চেষ্টা করছি। কোনোভাবে কি তোর ওয়াইফাই কানেকশন চেঞ্জ করা সম্ভব? ততক্ষণ বন্ধুরাদের যদি কেউ কিছু লেখেন, আমি হুম, করে একটু পড়ে নিই। ঠিক আছে। আমি একবার দেখ না যদি টিভি অন কানেকশনটা করছি। চেঞ্জ করা সম্ভব হয়। ঠিক আছে। আসি দেবস্মিতার কাছে। নিষ্ঠা ততক্ষণ একটু সেট করে নে। দেবস্মিতার, আজকে আমরা তার ওই গলাটা হয়তো সবটা শুনতে পাবো না। গলা আমাদের সকলেরই, ওই যে ছোটবেলা সে হতো না, কিরে গলায় কি হয়েছে, গলায় ব্যাঙ ঢুকেছে। আমার গলায় ব্যাঙ ঢুকে আছে, মানে নিজেই নিজের কানে 2 রকম 3 রকমের আওয়াজ শুনতে পাচ্ছি। দেবস্মিতা জ্বর ছিল, এক্ষুনি নেই। বাট ওই যে আলটিমেটলি কবিতায় আমাদের যাপন, তাই সরাসরি কোনো রকমের বিশ্রাম অতিরিক্তভাবে না নিয়ে চলে এসেছে আজকের ওর আবৃত্তি পরিবেশন করতে। আজকের নিবেদনে এবার কি আছে এখনো না দেবস্মিতা? হঠাৎ করে মাথাটা ঘুরছে, এখানে এই বসে রে, আছি। শরীর বুঝে দেবস্মিতা, কোনো হ্যাঁ, জোরাজুরি আমি নেই না। এখানে এসে না, এখান থেকে আমি যদি না বলে মানে সরে যাই তাহলে সেটা আমার আরো খারাপ লাগার জায়গা থাকবে। আহা হা হা, বলো। বলে বরঞ্চ দেবস্মিতা তুমি লগ আউট করে যাও, টেক রেস্ট। আমি মানে সব সব বন্ধুদের হয়েই দেবস্মিতাকে বলছি, ও সত্যিও শরীর ভালো না, মুখও শুকিয়ে আছে। তুমি সাবধানে পারবে তো বলতে? হুম, ঠিক আছে, বলো। চেষ্টা করছি। বিশ্বাস, শঙ্খ ঘোষ। সবসময় কি ভালোই বলবে লোকে? মন্দ কথাও
শুনতে হবে কিছু, তাই বলে কি ভেঙে পড়বে শোকে, তাতেই এমন মাথা করবে নিচু। এও প্রকৃতির জোয়ার ভাটার মতো, যাওয়া আসার ছন্দ মেনেই চলে। রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত, ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে। তোর মুখটাও যদি এমন কাতর, আমার জীবন শূন্য লাগে তবে। আয় তো দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাঁচি সগৌরবে। বাহ! আয় তো দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাঁচি সগৌরবে। চমৎকার দুটো লাইন। এবং আমাদেরকে এই লাইনগুলো যারা লিখে গেছেন তারা আজকে নেই আমাদের মধ্যে ঠিকই, কিন্তু যুগ যুগ ধরে কবিগুরুই, কবিগুরু তো বটেই, যুগের পরে যুগ চলে যাচ্ছে। এবং এই যে পূর্ণেন্দু পত্রী, শঙ্খ ঘোষ, প্রেমেন্দ্র মিত্র, যে যে কবিতাগুলো আজকে এখানে সকলে মিলে আমরা আবৃত্তি করছি, প্রত্যেকটার মধ্যেই সেটা আমি কবিতা হোক, দাম্পত্য, বিশ্বাস, কবিতার অর্থ, লাইনগুলো একেবারে যেন সেই নাড়িয়ে দেয়। আই তো দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাঁচি সগৌরবে। আর শুরুতে আমি কখন বলেছিলাম দাম্পত্য কবিতাটি, কপোত কপতি হলে। থ্যাংক ইউ দেবস্মিতা, তুমি যে বলেছো আলটিমেটলি, তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি প্লিজ তাহলে লগ আউট করে টেক রেস্ট। দেখা হবে পরের সপ্তাহে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, দেবস্মিতাকে ছেড়ে দিলাম, ওকে এভাবে বসিয়ে রাখাটা ঠিক হবে না। চলে আসছি। পার্থদা লিখছেন, রবি ঠাকুরের বাঁশি কবিতাটা শোনানো যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবে, কিন্তু আমি জানি না আমি কতটা গলা আজকে তুলতে পারবো। দেখছি। নিষ্ঠা। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ বাবু, বল। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মুষি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো, তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভেড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরুণী পরে। আর আছে, আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। নমস্কার। বাহ!
পার্থদা লিখছেন নিষ্ঠাকে, নিষ্ঠার প্রনাউন্সিয়েশন ক্ল্যারিটি অসাধারণ, এত বড় একটা সার্টিফিকেট পেয়ে গেলি একেবারে লাইভে। থ্যাংক ইউ পার্থদা। বেশ। উম আমরা আজকে সংখ্যায় কম বলেই রেখেছিলাম। এবারে একেবারে আমার পার্থদা লিখেছেন রবি ঠাকুরের বাঁশি। চেষ্টা করছি পার্থদা। বৃহস্পতিবার অবধি আমার নিজেরই, বৃহস্পতিবার মানে গত বৃহস্পতিবার পর্যন্ত আমার নিজের গলার আওয়াজ ছিল না। আজকে বেরিয়েছে, আজকে না, লাস্ট উইকে বেরিয়েছে। চেষ্টা করছি। ভুল হলে বকুনি দিও, বেশি না। এছাড়া আমাদের কি কোনো বন্ধুরা আছেন? একবার আমি একটু কয়েক সেকেন্ড মেসেজটা দেখিনি, তারপরে চলে আসছি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি কবিতাতে। পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা বাঁশি। 1 মিনিট। অমিতাভ, এই তো। গুড মর্নিং অমিতাভ। খুব সুন্দর লাগলো নিষ্ঠা। লাস্টের কবি আবৃত্তিটা বোধহয় শুনতে পেরেছিস। কল্যাণীদি সঙ্গে আছেন, সোনার তরীতে ভাসলাম, বেশ ভালো লাগলো। রিঙ্কুদি লিখেছেন অসাধারণ লাগলো। নিশিতা, বেশ বেশ। আচ্ছা, নিষ্ঠা, ওকে। বন্যাদিও একই কথা লিখেছেন। ঘড়িতে 9:30 ক্রস করেছি আমরা, 9:33, চলেছি শেষের দিকে। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর, পথের ধারে। লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি, ছেলেকে পড়ি। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাজে। ইঞ্জিনের ধসধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা, নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ। নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথৈবচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালির ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে
সুর জেগে ওঠে এগুলির বীভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় শিখু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখন মুহূর্তে ধরা পড়ে এগোলিটা ঘোর মিছে, দুর্বিষহ, মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। মাসির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা, রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া। আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। হঠাৎ করে একেবারেই, যদিও এটা বলা ঠিক না, তবে আমি জানি না পার্থদা কতটা তোমার অনুরোধের মান রাখতে পেরেছি। অবশ্যই চেষ্টা করেছি। বন্ধুরা অনেকে আছেন, যদি মেসেজে লেখেন তাহলে খুব ভালো লাগবে আমাদের। আর না হলে কি হয়, একা 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 কথা বলে যাওয়া। মাঝখানে আমাদের বন্ধুদের কাছে আসি, নিষ্ঠা, তৃষ্ণাদি, চন্দ্রানিদি এবং সুচেতাদির কাছে। আমাদের ঝুলিতে কি আজকে আর কিছু বেরোবে, নাকি আজকে এই পর্যন্তই থাকবে, আবার কোনোদিন আসা হবে? কি মনে হয়? নির্বাক। আবার আবার অন্য কোনো একটা সন্ধ্যায় আবার বসুন। আচ্ছা, অন্য কোনো দিন, অন্য কোনো খানে, অন্য কোনো খানে না, না, এখানেই হবে, এখানেই। তবে অন্য কোনো দিন। আচ্ছা বেশ, আমি তো চটপট কমেন্টগুলো দেখে নিই। তাহলে 9টা 40। পার্থদা লিখেছেন, একটু স্পিড দাবি করে বোধহয়। হ্যাঁ, একদম ঠিক। তবে যেভাবে আমি এটা আবৃত্তি করি আরে সাবাস, প্রণাম। রিঙ্কুদি লিখেছেন, মঞ্জুরি, এ তো তোমার ভালোবাসা রিঙ্কুদি। বন্যাদিরও তাই। তাহলে আজকে মনে হয় আমাদের কারোরই গলা এবং শরীর খুব একটা, আমরা সকলে মিলে বোধহয় আর পেরে উঠছি না। সকলেরই কিছু না কিছু, কিছু না কিছু অসুবিধা রয়ে গেছে। কিন্তু শেষ করার আগে মধুমিতা গাঙ্গুলি আছেন সঙ্গে, আহ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অপূর্ব লিখেছেন, আমাদের কারোর নিশ্চয়ই পরিচিতা মধুমিতাদি। আমরা অ্যাকচুয়ালি মাঝে উনি মধ্যে, হ্যাঁ, বম্বেরই পরিচিতা, বম্বের ও আচ্ছা কলেজের আচ্ছা, প্রফেসর। আমারই বৌদি, ও কিরণজিতে থাকে। আচ্ছা, নমস্কার মধুমিতা দি। একই শহরে থাকা যেহেতু হয়, নিশ্চয়ই দেখা হবে কোনো না কোনো দিন। হ্যাঁ, সুচেতাদির এখানে বেশ একটা বন্ধুদের গ্যাং রয়েছে। সুচেতাদি বহু বছর আগে, বহু বছর আগে অনেক বছর ধরে বম্বে শহরেই থাকতেন, এখন ব্যাঙ্গালোরে শিফট করে গেছেন। আমরা বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছি, জমায়েত হয়েছি। এই জায়গাটা আমাদের খুব আদরের এবং আবদারের, এবং অবশ্যই খুব ভালো লাগার। পরের সপ্তাহে আমরা আসছি না লাইভে, সেরকম এক্ষুনি প্ল্যান নেই। তবে হ্যাঁ, এই মাসে আর দুবার না হলেও অন্তত আর একবার তো আমরা আসবই। 19 এবং 26শে জুলাই শনিবার আমাদের ইচ্ছা আছে, সবকিছু ঠিকঠাক থাকলে, সকলের শরীর অবশ্যই প্রপারলি পারমিট করলে, 19শে জুলাই এবং 26শে জুলাই বন্ধুদের সাথে আবার আমাদের অনলাইনে দেখা হবে। কোনো কারণে যদি ডেট আগে পিছে হয়, তখন নিশ্চয়ই জানিয়ে দেব। দুদিন যদি কোনো কারণে আমরা না পারি, দুদিনের মধ্যে একদিন তো অবশ্যই আসবো, তার মানে এই মাসে আরেকদিন অবশ্যই দেখা হচ্ছে। তাহলে আজকে আর এগোচ্ছি না খুব বেশি। আজকে এখানেই আমরা শেষ করছি আমাদের কথায় এবং কবিতায়।
আগামী সপ্তাহে আসবো না, যেটা আমরা বললাম, এবং আসা হবে তারপরের সপ্তাহে। তবে হ্যাঁ, জানিয়ে রাখি, তারপরের সপ্তাহে কিন্তু আমাদের প্ল্যান আছে আমাদের বাচ্চা পার্টিকে নিয়ে আসা। এবার বাচ্চা পার্টিকে সবাইকে নিয়ে আসতে পারবো না একসাথে একই স্ক্রিনে, কারণ আমরা সবাই মিলে খুব হুল্লোড় করি, খুব হৈ হৈ করি। বিভিন্ন সময় বিভিন্ন জনকে একটা গ্রুপ গ্রুপ করে নিয়ে আসার ইচ্ছা আছে। 19 তারিখে আমার ইচ্ছা আছে একদম ছোট্ট আমাদের যারা গুড়ি গুড়িগুলো রয়েছে তাদের বেশ কয়েকজনকে নিয়ে আসার। তার বেশ কিছুদিন আগে থেকে অবশ্যই আমাদের পেজে জানিয়ে দেওয়া হবে। নেক্সট অনুষ্ঠানে আমাদের বাচ্চা পার্টির সঙ্গে দেখা হবে আমাদের এই শ্রুতি মঞ্জুরির পেজে, অনলাইনে, ফেসবুক লাইভে। তাহলে আজকে আর খুব বেশি এগোচ্ছি না, এখানেই আমরা শেষ করছি। খুব ভালো থাকবেন, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কবিতায় থাকবেন, বা যার যা শিল্পে, যে শিল্পে রুচি আছে সেই শিল্পটাকে নিয়ে থাকুন। অনেক বেশি ভালো থাকবেন। আসি আজকে। নমস্কার।